বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি। সকালবেলা আজকে রান্না করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা একটু হাসপাতালে যাব, আমার দিদি মানে জামাইবাবুকে দেখতে যাব। জামাইবাবুকে দেখাবো না, ওই হাসপাতালে মানে গেটের সামনে একটু তুলে দেবো, এইটুকুই তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আর কি কি করছি সেগুলো তোমার সাথে শেয়ার করব। চলো তাহলে এখন আমাদের রাখছি, এখন রান্নাঘরে চলে যাব। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে কিন্তু সবাইকে স্বাগত আর ভালোবাসা। প্লিজ একটা লাইক করে দিও তোমার দিদি ভাইদের। ঠিক আছে বন্ধুরা, চলো এখন আমি তো রাখছি, টাটা। এখন আসলাম রান্নাঘরে, দেখো আজকে একটা ঠান্ডা ঝোল রান্না করব। পটল আলু, পটল তো জানোই, পটল খুব ঠান্ডা। এখন শরীরের পক্ষে যত তুমি ঠান্ডা দেবে শরীরে ততই তোমাদের ভালো, যা গরম পড়েছে। আর এইটা করবো কী দিয়ে জানো তো, আর এই পটল ভাজাটা আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো কতটা পোস্ত বেটে রেখেছি। আজকে পোস্ত পটল আলু দিয়ে একটা ঝোল মতো করবো। পোস্তও ঠান্ডা তোমরা জানো, আর পটলও ঠান্ডা, আলুটা অতটা না, আলু একটু গরমই। যাক একটু পটলের মধ্যে না একটু আলু না দিলে না বাড়ে না, তাই বাড়ানোর জন্য আমি একটু আলু ব্যবহার করলাম এতে। এই পোস্তটা একটুখানি মানে কষানো হয়ে গেলে পরে তারপরে আবার দেখাবো তোমাদের। পোস্তটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি না মশলা দেবো। একটু মশলা বলতে এখানে হলুদ, নুন আর একটু চিনি, আর ওই বাটি ধোয়া জলটা কিন্তু আমি দেবই। ভীষণ শরীর ঠান্ডা করে। পটল পোস্ত আলু দিয়ে একটা ঝোল করে নাও। আচ্ছা আজকে বন্ধুরা, আজকে বিকেলবেলা আমি একটুখানি বেরবো, হাসপাতালে যাব, বিদ্যাসাগর হাসপাতালে। আমার জামাইবাবু ওখানে ভর্তি আছে। ওখানে তো কি তুলতে দেবে না, আর কেন তুলবো আর পেশেন্টকে, ওই বাইরে থেকে একটু তুলে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এই রান্নাটা দিয়ে একটা ভিডিও ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখানে দেখো সিঁদুর মাখা আম, দেখো সিঁদুরে আম, দেখো মানে কি সুন্দর হয়েছে, কিন্তু এখনও না কাঁচা রয়েছে। ঠাকুরকে একটা দিয়েছি, প্রথম আম এনেছে তো প্রথমে ঠাকুরকে একটা দিয়ে দিয়েছি। আজকে এখানে বেগুন ভাজা করব, আর একটা সবই অল্প অল্প আছে, পমফ্রেট মাছ আছে, একটু চিকেন আছে। আজকে না এইসবই করবো। আর এই ঠান্ডা শরীরের পক্ষে এই ঠান্ডা ঝোল ভীষণ উপকারী। আমি এই ধোয়া জলটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর একে ঢেকে দেবো, ঢেকে দিয়ে রান্নাটা করে নেব। ঠিক আছে, পটল পোস্ত শরীর ঠান্ডা রাখার জন্য পটল পোস্ত ঝোল তৈরি করছি। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, একদম ঝোল ঝোল হয়ে গেছে। আর এটার মধ্যে না আমি একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ পোস্ত আছে তো একটু সর্ষের তেল দিয়েছি। আর এই রকম ঝোল খেতে, পটল ঝোল পোস্ত দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, শরীর ঠান্ডা রাখে। ঠিক আছে, আর আমি কী কী রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ওখানে। এই নাজেহাল হয়ে পড়ছি, রান্না কি করব। এই তো একটা পমফ্রেট মাছের ঝাল, পটল আলু সর্ষে পোস্ত দিয়ে একটা ঝোল, মানে ঠান্ডা ঝোল, টক ডাল এটাও ঠান্ডা, আর এখানে একটু বেগুন ভাজা করেছি, আর এখানে একটু চিকেন ছিল, একটু চিকেন পকোড়া করে রেখেছি। আর গরমে কোনো রান্নাই করতে ভালো লাগছে না, নাজেহাল হয়ে পড়ছি। সংসারের কাজ করতে করতে মানে অসুস্থ হয়ে পড়ছে সবাই। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের রান্নাগুলো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খাওয়া নিয়ে বিদ্যাসাগর একটা দেখাই, তারপরে সেই তোমার ওটাকে একটা বেড খালি হলো, এটা কিন্তু ব্লগে নেব না, যায় হাসপাতালে আসে দেখায় তো, দেখ হাসপাতালে যায়, ভিতরটা ভেবেছিলাম দেখাবো ওলান্দাকে, তারপর আর না, লজ্জা লাগলো। তো এটা তুলে আমার কী হবে, পেশেন্টকে যদি না দেখাই বেকার না। বিদ্যাসাগর আর কিছু না হোক, ঝর্ণাটা করেছে, ওরা মনে করবে না, বুঝছিস তো, মানে হ্যাঁ হ্যাঁ, না না এসব ভালো পেয়ে সব পেয়ে পেয়ে হাতছাড়া করছে। আরে এখনো পর্যন্ত তোমার বাড়িতে জানাইনি, এখনো বাড়িতে জানাইনি। দেখো হাসপাতাল থেকে এসে
তারপরে একটু দুধ চা করে নিচ্ছি, মাথাটা এত ধরে আছে না, একটু চা খাবো, চা খেয়ে তারপর ভিডিওটা শেষ করে দেবো। আর এদিকে দেখো এই ছেমড়িটা কি করছে, ছেমড়িটা জল তুলছে। এই ছেমড়ি খুব আমার পেছনে লাগে, এই ছেমড়ি। চলো চাটা খেয়ে নি। আইসক্রিম খাইয়েছে এরকম। হ্যাঁ আইসক্রিম খাইয়েছে আবার ছেমড়ি দুপুরবেলা। এইসব বলবে না, খালি উল্টা পাল্টা কথা বলবে। কি ছেমড়ি, ও উল্টো পাল্টা কথা বলে, কোথায় উল্টো পাল্টা কোনো কথাই বলিনি। চা করা হয়ে গেছে বন্ধুরা, দেখো এই যে আর একজন চা খাচ্ছে। এই যে চা করা হয়ে গেছে, আমি চা খাচ্ছি, আমি কাপে আর ওকে দিয়েছি কাছে গ্লাসে, কাঁচের গ্লাসে। আর এই দেখো বিস্কিট, এটা কি বিস্কিট রে? আর কিছু বলার নেই, এইটুকুই শেষ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো লাগলে লাইক করো। টাটা, এখনের মতো রাখছি। ও খাচ্ছে, কি খাচ্ছে? চিড়ে ভাজা। মজা করুন, খাচ্ছে দেখো, খাবার নমুনা দেখো, কৌটো ধরে খাচ্ছে। সব দেখবে না? টাটা, বাই বাই। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড ইভিনিং।